আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ইয়ামি ড্রিম কিচেনে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি খুবই একটি মজার রেসিপি, মূলা দিয়ে মিনি মাছের ভর্তা। তার আগে আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন দেখে নিই কীভাবে বানাতে হয়। প্রথমে নিয়ে নিচ্ছি এখানে 3 পিস মিনি মাছ। এই মিনি মাছগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এই মিনি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি আদা চা চামচ হলুদ মরিচ গুঁড়ো, আদা চা চামচ আদা রসুন বাটা এবং সামান্য একটু লবণ। এখন এই মশলাগুলো মাছের সঙ্গে ভালোভাবে মাখিয়ে রেখে দেব 5 থেকে 10 মিনিটের জন্য। মাছগুলো মশলা মাখানো হয়ে গিয়েছে, এখন এক সাইডে রেখে দিচ্ছি। এবার এখানে নিয়ে নিয়েছি একটি মূলাটা সম্পূর্ণ নেব না, অর্ধেকটা নেব। সামনের আর পিছনের অংশগুলো কেটে ফেলে দেব। আপনারা চাইলে সম্পূর্ণটাও নিতে পারেন। এবার মূলাটাকে ছিলে নেব। মূলাটি ছিলে নিয়েছি, এবার গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। আবার আপনারা চাইলে বটি দিয়েও চিকন করে কেটে নিতে পারেন। মূলাটি গ্রেট করা হয়ে গিয়েছে, এখন এই গ্রেট করা মূলাটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এবার 10 মিনিট পর মাছটাকে ভাজার জন্য চুলায় চলে যাব। চুলায় একটি প্যান বসিয়ে গরম করে নিয়েছি। প্রথমে ভর্তার জন্য শুকনো মরিচটাকে ভেজে নেব। প্রায় 10-12টি শুকনো মরিচ আমি প্যানে দিয়ে দিয়েছি। এখন কাঁচা শুকনো মরিচটাকে ভেজে নেব। কিছুক্ষণ পর মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন একটি প্লেটে তুলে নেব। এবার রসুনটাকে ভেজে নেব। এখানে একটি রসুন ছিলে প্যানে দিয়ে দিয়েছি, এই রসুনটাকেও হালকা ভেজে নেব। রসুনগুলো ভাজাও হয়ে গিয়েছে, এখন একটি প্যালায় তুলে নিচ্ছি। এবার প্যানে দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা 2টি পেঁয়াজ। পেঁয়াজটাকে বেশি ভাজা দেব না, হালকা ভাজা দিয়ে নামিয়ে ফেলব। পেঁয়াজ ভাজাটি হলো অপশনাল, আপনারা চাইলে কাঁচা পেঁয়াজটাকেও ভর্তার মধ্যে দিতে পারেন। এবার একই প্যানে মাছগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু সরিষার তেল। আপনারা চাইলে সয়াবিন তেলও দিয়ে ভাজতে পারেন। এবার এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে একটু কড়া করে ভেজে নেব। আমি এই ভর্তাটি মিনি মাছ দিয়ে বানাচ্ছি। আপনারা চাইলে টাকি মাছ অথবা কই মাছ দিয়েও এই ভর্তাটি বানিয়ে নিতে পারেন।
মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন একটি প্লেটে তুলে নিচ্ছি। মাছগুলোকে প্লেটে তুলে ঠান্ডা করে নিয়েছি। এবার মাছগুলো থেকে কাটা বেছে আলাদা করে নেব। মাছ থেকে কাটাগুলো আলাদা করে নিয়েছি। এখন এই মাছগুলোকে হাত দিয়ে একটু ঝুরা করে নেব। এবার একটি প্লেটে নিয়ে নিচ্ছি ভেজে রাখা রসুন। রসুনটাকে একটু হাত দিয়ে ডলে নরম করে নেব। এবার রসুনের মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা শুকনো মরিচ। এই শুকনো মরিচটাকে হাত দিয়ে ডলে ভেঙে নেব। ঝালটা আপনারা যার যার পরিমাণ মতো দিয়ে নেবেন। এবারে মরিচের মধ্যে দিয়ে দিচ্ছি হালকা ভেজে রাখা পেঁয়াজ। এই পেঁয়াজটাকে দিয়ে হাত দিয়ে ডলে আরেকটু নরম করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এবার লবণটাকে দিয়ে সম্পূর্ণ পেঁয়াজ মরিচগুলো ভালোভাবে ডলে আরেকটু নরম করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। ধনেপাতাটাকেও একটু ডলা দিয়ে নরম করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাটা ফেলে রাখা মিনি মাছ। মিনি মাছটাকে দিয়ে সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এবার সবশেষে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা মূলা। এখন মূলাটাকে দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে সব কিছু একসঙ্গে আবার মিশিয়ে নেব। এবার সব শেষে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। সরিষার তেলটাকে মূলা এবং মাছের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। ভর্তাটি বানানো হয়ে গিয়েছে। এখন একটি প্লেটে তুলে পরিবেশন করে নেব। হয়ে গেল খুবই মজার একটি রেসিপি, মূলা দিয়ে মিনি মাছের ভর্তা। যারা মূলা পছন্দ করেন তারা এই ভর্তাটি বানিয়ে খেয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।